আমরা একেবারে চলে যাচ্ছি বাসা ছেড়ে। একেবারে চলে আসছি মানে? কি করবো? আপনাদের অত্যাচার বসে বসে আপনার ছেলের অত্যাচার সহ্য করবো? আপনার ছেলে মুরগি দিছে, মুরগি টাকা দিছে, মাছের টাকা দেয়, সবজি দিছে, সবজি টাকা দেয়, আমার অফিসের টাকা, আমার দিছে, মোটরসাইকেল কিনছে, আমার বউকে মদ খাওয়া দিছে। বাবা এত কিছু সহ্য করছে, আপনার ছেলে কি করছে জানেন? আমার শ্বশুরবাড়ি থেকে আমার শালী ঘর ভেঙে দিছে। কি সুন্দর একটা সমুদ্র আসছিল, আপনার সাথে বিয়ে হচ্ছিল, সেটা ভেঙে দিছে সে। এরপরে বলেন এখানে থাকতে থাকে আর আপনার গুরুদের ছেলেকে খাওয়াবো? আমি আর খাওয়াতে পারবো না। আপনার ছেলেকে বিদেশে পাঠিয়ে দিলেন, আপনি তাকে বিদেশে পাঠাচ্ছেন না, কাউকে খাওয়াতে পারবো না। তুই আমাদের খাওয়ানোর খোটা দিবি? তোকে আর আমাদের বসিয়ে বসিয়ে খাওয়াতে হবে। এই সংসার আমি জানি। খাবার জোটে তাহলে খাবো, না জোটলে না খেয়ে থাকবো। যা আবার কোন কথা কুকথা কান কথা কয়ে ভাবির বাড়ি থেকে বের করতে আসছো। কি করছে? কি করছো তুমি জানো না? ভাই তোমার বড় ভাই আমার আজে বাজে বকাবকি কইরা সে ক্ষেত্রে চলে গেছে। এবার একটা কাজ করো, এবার তুমি আমারে এবার টিপাই দিয়ে দাও। আর কি দিয়া তুই একটু ভালো থাক। আঙ্কেল ভাড়াটার জন্য আসছিলাম। 4-5 দিন পরে দিয়ে দেবো। কি হলো, আজকে তো 10 তারিখ, ভাড়াটা দিয়ে দেন। তার একটু সবসময় দেই, 4-5 দিন পরেই দিয়ে দেবো। আচ্ছা একটু তাড়াতাড়ি দিন, ঠিক আছে? আসি, আসসালামু আলাইকুম। খুব তো বাড়িওয়ালা কোলারে বললা যে 4-5 দিন পরে ভাড়া দিয়ে দিই। কোথা থেকে তুমি ভাড়া দিবা? তোমার কাছে আছে না আমার কাছে আছে? আমি মানতেছি যে বড় ছেলে একটু বেশি বলে ফেলছে, তুই হাত দিয়ে একটু বলতে পারতা প্লেজার সবকিছু। এখন কোথা থেকে তুমি সংসার চালাবা সেটা আমি বলো। আবার চাকরি নেবো, আল্লাহ কোনো না কোনো ভাবে চালাবো। আপনি? হ্যাঁ, বাধ্য হয়ে আসছি। আপনাকে কত ফোন দিয়েছি, আপনাকে কোথাও পাচ্ছি না। ঝামেলা ছিল ভাই। ভালো আছেন আপনি? আমি ভালো নাই। আমার সামনের উইকে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আপনি প্লিজ প্লিজ যেভাবে হোক আমার এই বিয়েটা ভেঙে দেন। এখন আর পাগলামি করার বয়স আছে। যতটা ইয়ার না লাগেন, আপনার কিন্তু বয়স হয়েছে, করে ফেলেন। হ্যাঁ, আমি বিয়ে করব, কিন্তু সেটা আপনাকে। আমি আপনাকে ভালোবাসি, আমি সেটা বলতে পারিনি কখনো, কিন্তু আমার মনে হয়েছে এখন এটা বলা উচিত। আমি আপনাকে ছাড়া অন্য কোথাও বিয়ে করতে পারবো না। আপনি যেভাবে হোক এই বিয়েটা ভেঙে দেন না প্লিজ। আমি জানি আপনি আমাকে ভালোবাসেন। ভালোবাসা হচ্ছে এক ধরনের ফ্যান্টাসি, আর এই ফ্যান্টাসি মাঝে মাঝে রিয়েলিটির কাছে হেরে যায়। আমার রিয়েলিটি হচ্ছে আমার মা, আমার বাবা, আমাদের সংসার। ধরে নিন আমার ফ্যান্টাসিও আমার রিয়েলিটির কাছে হেরে গেল। আমি আসলে এই মুহূর্তে সংসার এর বাইরে কিছু করতে যাচ্ছি। সরি, আপনি বিয়েটা করে ফেলেন। আমি আপনাকে ছাড়া বাঁচবো না। সব প্রেমিকায় বিয়ের আগে ঠিক এই কথাটাই বলে তার প্রেমিককে। সবকিছু ভুলে যায়। ভালো। আপনি? এটা রাখো ভাইয়া। এটা কি? 1.5 লাখ টাকা। কেন? ওই যে তোমাকে না বলে দিয়েছিলাম। এটা লাগবে না, ছোট ভাইয়ের থেকে 1.5 লাখ টাকা দেখতে মনে হচ্ছে তুই দিতেই পারবি। এটা লাগবে, রাখ থাক থাক। থ্যাংক ইউ ভাইয়া। তোমার কাছে এটা 1.5 লাখ টাকা হতে পারে, আমার কাছে অনেক কিছু। তোমার এই 1.5 লাখ টাকা আমার এই জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে ভাইয়া। অনেক কিছু শিখেছি, অনেক কিছু দেখেছি, অনেক কিছু পেয়েছি ভাইয়া, আবার অনেক কিছু হারিয়েছি।